আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ধরছি। আসসালামু আলাইকুম। আপনি তো হাদি ভাইয়ের প্রতিবেশী। আসলে হাদি ভাইয়ের প্রতিবেশী বলতে কি, আমাদের বাড়ি হলো দক্ষিণ মল্লিকপুরে। হুম, হুম। আমি আমিও এক শহীদ সেলিমের বাবা আর কি। আচ্ছা। আমার ছেলেও জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। হুম, হুম। নলছিটি দুজন, একজন আমার ছেলে আর কি। হুম, হুম। ওই যে বাস স্ট্যান্ডে ওর ছবি আছে। তবে এই হাদি মনে হয় আমার বাড়ি তো গেছে, আমার ছেলের হয়তো যায় কবর জিয়ারতের জন্য গেছে, হয়তো আমার এটা স্মরণ হয় না, বহুত লোক তো গেছে। জি। তাই ওনারে আমি এখন এখন আর কি হুম, হুম। এখন আর কি ওনাকে আর কি ই করতে পারতেছি, কিন্তু ওই সময় এত অতটা লোকের খেয়াল মাধ্যমে ছিল না। খেয়াল ছিল না যে কে কোত্থেকে আসে, কেননা অনেক লোক গেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, যখন কিন্তু এই খবরটা শুনেন ওনাকে গুলি করা হয়েছে তখন আসলে মানে তখন আমার কাছে একটু খারাপই লাগতেছে যে এইরকম একটা ছেলে এরকমের, সে উম, বিদ্রোহের জন্য বা বাংলাদেশে বিদেশি ভারত বিদ্রোহের জন্য যে ও যেরকম আগ্রহ করে ই করছে দলের জন্য। তো একটু সাহসী ছেলে, বা এর মনে হয় অনেক ই আছে। হ্যাঁ, যা এ অনেক কিছু করতে পারবে। হুম, হুম। কিন্তু আমি, আমার ছেলে যখন মারা গেল, তার তখন মনে করছি যে আমাদের ইউনিভার্সিটিতে এই দুজনই হয়তো আমাদের শহীদ, একজন আমি, আমার ছেলে, আরেকজন আছে অন্য জায়গায়। কিন্তু এখন দেখা যাইতেছে যে এই রক্তপাত মনে হয় বন্ধ হয়নি। এখন আর এক শহীদ এখানে যোগ হলো। আর এক শহীদ যোগ হলো। হয়তো ওকে আমি দেখি না, দেখছি বা হয়তো মনে নাই, কিন্তু ওকে আগে আগে বুঝতে পারি নাই যে ওর বাড়িতে আমাদের নলছিটিতে। হ্যাঁ, ওয়াইফের কথা বলছিলাম, জি। একদম অল্প বয়সে বিধবা হলো, একটা হ্যাঁ, ছেলে তারপরে 9 বছর আমার বয়সে ছেলে এতিম। আমার ছেলেও অল্প বয়সে এক সন্তানের, কিন্তু তাও সন্তান দেখে যেতে পারে নাই। এরও এক সন্তান হুম, হুম। মোটামুটি তার বড়ই হয়েছে, এবং সন্তান সে দেখছে। বা তার ছেলের জন্য দোয়াও করে গেছে। হুম, হুম। সে বুঝতে পারছে যে তার একটা বিপদ হইতে পারে, সে আগে থেকে অনুভব করতে পারতেছে, এর জন্য সে সব জায়গায় প্রচার করতে পারছে। কি বলে গিয়েছিল, মানে ওনার কি কোনো হুমকি বা কিছু ছিল আগে থেকে? না, সেটা তো অবশ্যই আমি এটা জানি না। আমি যেটা শোনা, মানে শুনতেছি, টিভিতে দেখতেছি, এইটাই জানি, এটা তো বেশি আর জানি না। তারপর আমার আমার সন্তানেরও এরকমের চলে গেছে, কিন্তু সে জানেও নাই যে সে মারা যাবে, বা সে তার জন্য এত বড় বিপদ হবে। হ্যাঁ, সর্বশেষ দেশবাসীর নিকট কি বলবেন হাদি ভাইয়ের জন্য বা তার পরিবারের আমি জন্য? বলতে চাই যে এখন উনি হয়তো আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহ তাআলা যখন হুকুম হয়েছে নিয়ে গেছে, তখন আমি চাই যে ওনার জন্য সবাই যেন দোয়া করে এবং বেস্ট নসিব হয়, এই জান্নাত পায়। এইবার এই ধরনের আমি চিন্তা ভাবনা করে আমি বলতেছি যে আমার ছেলেও যেমন হয়েছে, তারা যতই শহীদ এখানে এই জুলাইয়ের পরে যারাই শহীদ হয়েছে, সবাই যেন জান্নাতি হয়, সবাই শহীদি মর্যাদা যেন পায়, এটাই আমি প্রত্যাশা করি। আর আপনার আমার এই আমার ছেলের কবর যখন ই করছে, জানাজার লোক তেমন একটা হয় নাই, তখন পাই নাই তখন। হ্যাঁ, এখন এর জানাজারটা ঢাকা হইতেছে, আমাদের নলছিটিও যেন এর জানাজার একটা ব্যবস্থা করে, যেভাবে হোক আমরা যেন ওই জানাজারে আমরা শহীদ হিসাবে, আমরা শহীদের বাবা মা বাবা হিসাবে যেন আমরা একটু অংশগ্রহণ করতে পারি, এটাই আর কি আমাদের আপনাকে প্রত্যাশা। অনেক ধন্যবাদ। আশা করি যথাযথ কর্তৃপক্ষ সে বিষয়ে দৃষ্টিকোণ দিবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাদি ভাইয়ের আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এতক্ষণ তো আপনার হাজবেন্ড অনেক কথা বলছিলেন হাদি ভাইয়ের সম্বন্ধে। উনি ওনার কলিগ ছিলেন, অনেক স্মৃতি, বারবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন। আপনি নিশ্চয়ই হাদি ভাইকে দেখেছেন, যেহেতু আপনার হাজবেন্ডের কলিগ। আমার আমার ছেলে ওনার বোনের শিক্ষক, ওনার বোন আমার ছেলে। আচ্ছা। কিন্তু হাদি দেশে ছিল না অতটা বেশি, তাকে দেখা হয়নি, এই আর কি। আচ্ছা, যখন এই খবরটা শুনেন মানে গুলি করেছে, তখন কেমন আপনাদের মানে? খুব খারাপ লাগছে। আমার হাজবেন্ডই বাসায় যাই বলছে যে হুম, হুম। ওনার বাবার নাম বলে তার ছেলে এরকম হয়েছে, তখন পর থেকেই আমাদের খারাপ লাগছে। আর খারাপ লাগা এটাই স্বাভাবিক। হাদি ভাইয়ের ওয়াইফ একদম অল্প বয়সে বিধবা হলো, একটা ছেলে মাত্র 9 বছর বয়সে এতিম হলো। এটাকে কিভাবে আসলে দেখেন একজন মা হিসাবে? এটা কি আর বলবো বলেন, এটা বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। মানে সর্বশেষ আমরা নিজের সান্ত্বনা দিতে পারতেছি না যে প্রতিবেশী আমাদের এলাকার নলসিটির ছেলে, হুম, হুম। আমরা নিজেরাই শান্ত থাকতে পারতেছি না, তার পরিবার কিভাবে যে আছে সেটা আমরা বলতে পারবো না। সর্বশেষ কখন দেখা হয় আপনার সাথে, ওনার সাথে? আসলে হাদিকে আমি
কোনো সময় তাই? দেখি নেই না। আচ্ছা এমনি তার বোনের সাথে এমনি চেনা জানা, তার বোন আমার ছেলে শিক্ষক হিসেবে তার এই বাসায় আসছি আমি, কিন্তু নাম শুনছি, জানি যে নলছিটির একজন গর্বিত সন্তান এই ছেলে। আচ্ছা, উনি তো এখন চলে গেছে, আর ফিরে আসবে না। না আর আসবে না। পুরো দেশবাসী বা সারা বিশ্ববাসী যারাই হাদি ভাইয়ের ভক্ত আছে তাদের নিকট কি বলা আমরা আছে? চাই যে নলছিটির ছেলে আমাদের নলছিটিতেই থাকুক, নলছিটি তাকে মাটি দেওয়া হোক, এটাই চাই। এটা আপনার মিসেস বলছিলেন যে উনি নল সিটিতেই থাকুক, ওনাকে ঢাকাতে না দেয়া হোক, এলাকাবাসীর একটা দাবি, বা এটাকে কিভাবে দেখেন আপনি? মানুষের সবাই জনপ্রিয় ছিল হাদি, হয়তো বলছে যে হাদিকে অনেকে চেনে না, এটা সত্য, কারণ ছোটবেলায় তো সে মানুষ হয়েছে দূরে দূরে। এখন জনগণ সবাই বলে যে হাদিকে একবার আমরা দেখতে চাই, আর এই নলসিটিতে তার জানাজার হোক, এটা সবাই দাবি করবে, কিন্তু দাবিটা এখন কতদূর যাইয়া হচ্ছে বা পুষইবে গার্ডিয়ানের কাছে, এটা আমরা অতটা বলতে পারি না। উনি তো নির্বাচন করার কথা ছিল, ওনার কি কোনো পরিকল্পনা ছিল এলাকাবাসীর উন্নয়ন নিয়ে আপনার সাথে কখনো শেয়ার করেছে? না, হাদি এই ধরনের কোনো ঢাকা ৮ আসন থেকে যে নির্বাচন করবে, এটা নলসিটিতে সে কখনো এই ধরনের কথা সে আইসা উল্লেখ করে নাই বা কোথাও মানুষের কাছে বলে নাই। কিন্তু আপনার এখন এই ইনু সরকার সময় এরকম একটা সময়, ওনাদেরই সময় এভাবে ওনাকে গুলি করে মেরে ফেলা, এটা কিভাবে দেখেন আসলে? হাদি যে জুলাই আগস্টে যে তখন সে প্রতিবাদ করছে, অনেক করছে। অনেক করছে, সে লড়াই করছে, কিন্তু সে মৃত্যু যে হবে বা মৃত্যুর জন্য সে ভয় পায় না। সে অল টাইম সে নিজেকে সামনে নিয়ে যায়। তাও আদিকে অনেক বলা হয়েছে যে তুমি যে একা যাও, তোমার সাথে কেউ, না আমার সাথে কেউ লাগবো না, আমি একাই চলাফেরা করবো। এবং উনি একটা কথা ইন্টারভিউতে ভাইরাল হয়েছে যে গুলি যেন তার বুকে লাগে, মিছিলের সামনে থাকবে, এরকম একটা বক্তব্য ওনার ছিল, মানে সাহস ছিল অনেক ওনার। সে সাহস ছিল, তারপর সে সাহস জনগণের নিয়ে সাহস করে, সে নিজেই একাই সাহস করছে। সে নিজেই যেখানেই গেছে একা গেছে, মসজিদে ফজরের নামাজ পড়িয়া সবার সাথে মানে কথা বলছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি অসংখ্য অনেক ধরনের মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন, যেগুলো আপনার মারফতে আমি জানলাম। সর্বশেষ ছোট করে কি বলবেন ওনার জন্য দেশবাসীর নিকট? সর্বশেষ কথা হয়েছে যে আমার নিজ থেকেই বলতে চাই, বা জনগণের সবাই বলে, হাদিকে একবার যেন নলছিটির মাটিতে আনা হয় এবং জানাজার দেওয়ার জন্য সবাই আহ্বান জানাইছে। বিকজ আমি এই মুহূর্তে এখন হাদি ভাইয়ের একদম ক্লোজ ফ্রেন্ড, ওনার প্রিয় বন্ধুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম এবং পরিচয় যদি দিতেন। আমরা তো হাদি ভাইয়ের প্রত্যেক বাড়িতেই আছি। হাফিজুল ইসলাম, আচ্ছা, কলবাড়ি রোড। আপনি তো ওনার খুব কাছের বন্ধু। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এক জায়গায় বড় হয়েছি, পাশাপাশি ছিলাম। ও ছোটবেলা থেকেই মানে সত্যের পথে মানে ছিল, অনেক ভালো মন মানসিকতা তার ছোটবেলা থেকে অনেক ভালো ছিল, এবং দেশের জন্য মানে ও ছোটবেলা থেকে অনেক মানে ইয়া করতো, চিন্তা ভাবনা করতো। এবং আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, যেহেতু আপনার একদম ছোট কালের বন্ধু, হ্যাঁ অনেক স্মৃতি তো আছে ওনার হ্যাঁ, সাথে। অনেক স্মৃতি ওর সাথে আমার। এখন তো উনি চলে গেছেন, আর ফিরে আসবেন না। হ্যাঁ, কোন স্মৃতিটা এখন খুব মনে পড়ছে হাদি ভাইয়ের? ওর সাথে মানে একসাথে পড়াশোনা করতাম, এইগুলা এক জায়গায় খেলাধুলা করতাম, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। ছোটকালে কেমন ছিলেন? খুব দুষ্টামি করতেন না? একটু খেলাধুলা মানে ছিল, ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল, কিন্তু কারোর সাথে কখনো বেয়াদবি বা এরকমের মানে কোনো ইয়ে ছিল না। আমি তো যতদূর জানি হাদি ভাই মাদ্রাসায় পড়াশোনা করেন হ্যাঁ, প্রথম। মাদ্রাসায় পড়াশোনা করতাম। আপনিও মাদ্রাসায় ছিলেন? আমিও ওর সাথে মাদ্রাসায় ছিলাম তখন। কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেন একসাথে? আমরা তেমন না, ক্লাস মাদ্রাসায় মানে ওই রকমের মানে ইয়ে করি নে আর কি, ওই সেপারা পর্যন্ত আর কি পড়াশোনা করছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যখন শুনেন যে আপনারই প্রিয় বন্ধু হ্যাঁ ওনাকে ঢাকাতে গুলি করা হয়েছে, হ্যাঁ, তখন আপনার অনুভূতিটা আসলে? তখন তো মানে কি বলবো, বাসায় এটা মানে প্রকাশ করা যায় না আসলে। আমাদের নলছিটিবাসীর জন্য অনেক গর্ব ছিল, মানে সেই জায়গাটা থেকে মানে বলার ভাষা হারাই ফেলছি, মানে খুবই কষ্টদায়ক একটা। একটা কথা বলবো যে উনি যখন ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, হ্যাঁ তখন ওনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়, হ্যাঁ এবং সবাই আশা করছিল হয়তো বা কোনো একটা গুড নিউজ আসবে। হ্যাঁ আল্লাহর হুকুম উনি চলে গেছেন। হ্যাঁ,
যখন শুনলেন যে উনি আর নেই তখন আসলে এখন তাকে যখন সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছেন, তখন আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে মানে কবুল করেন তার মৃত্যুকে। হাদি ভাই তো ঢাকাতে থাকতেন, কিন্তু বাড়িতে আসলে তো এই বাড়িতেই উঠতেন। হ্যাঁ, ওর সাথে যখনই দেখা হইতো, বন্ধু কেমন আছো, তখনই কোলাকুলি করতো, কথা বলতো, মানে ওর মানে অন্য রকমের, মানে খুবই নমনীয় ছিল। শেষ মনের কবে দিক আপনার থেকে। সাথে কথা হয়? শেষ 5ই আগস্টের পরে কথা হয়। কি বলছিল? এমনি সাধারণ কোনো না এমনি কথাবার্তা না? এমনিতে মানে কথা বলছে, বন্ধু কেমন আছো, তারপর মোলাকাত করলো, হ্যান্ডশেক করলো, এই। আচ্ছা, আমি আরেকটা কথা কি বলেন? বলবো যে হাদি ভাইয়ের ওয়াইফ হ্যাঁ, একদম অল্প বয়সে বিধবা হলেন, হ্যাঁ। একটা ছেলে আছে 9 বছর বয়স, সেও এতিম হলো। এটাকে কিভাবে আসলে দেখেন এটাকে এখন এটা একজন বাবা হিসাবে? বাবা হিসেবে এখন এটা সরকার থেকে মানে এটার একটা ইয়ে করা উচিত, তাদের জন্য একটা ব্যবস্থা, পরিবারের যাতে জন্য যে- পরিবারের জন্য তারা যাতে ভালোভাবে। এবং ওনার তো থাকতে যে পারে। বাড়িঘর দেখলাম আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই ওনাদের না, আগের মতো। ওরা মানে ওর ছিল অনেক, মানে ওই রকমের উচ্চ বিলাসিতা তার ভিতরে কখনোই দেখিনি, মানে একভাবেই মানে দেখে আসছি ছোটবেলা থেকে। হুম হুম। সর্বশেষ বন্ধুর জন্য দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? বন্ধুর জন্য দেশবাসীর নিকট একটাই, যে এর সাথে, হত্যার সাথে যারা জড়িত তাদের যেন সুষ্ঠু বিচার হয় খুব দ্রুত, এবং আল্লাহ যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আপনার কি নাম? নাম যদি বলতেন। হাফিজুল ইসলাম। হাফিজ ভাই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ হাফিজ ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।